নমস্কার বন্ধুরা, পারি হোম টিউশনে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায়টির যে সমস্ত সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক আছে, আজকের ভিডিওতে সেই অঙ্কগুলি তোমাদের আমি শেখাবো। দেখো, অঙ্ক শেখানোর আগে তোমাদের আমি দু একটা কথা বলে রাখি। এই সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্কগুলি তোমাদের কাছে নতুন একটি বিষয়, তাই তোমরা অনেকেই এই অঙ্ক করতে ভয় পাও এবং অঙ্কে যে 5টি নাম্বার আছে সেটা তোমরা পরীক্ষার খাতায় না করেই চলে আসো। তাই আজকে আমি তোমাদের এই অঙ্কগুলি অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দেব এবং তোমরা এই ভিডিওটি দেখার পর প্রত্যেকে পরীক্ষার খাতায় এই অঙ্কটি করে আসতে পারবে। শুধুমাত্র ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে আজকের পর থেকে ভূগোলের এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো, এবার আমরা মূল বিষয়ে যাই। তোমাদের বলে রাখি, তোমাদের যে অঙ্ক আছে সেখানে দু ধরনের অঙ্ক তোমাদের করতে হয়। একটা হচ্ছে সময় নির্ণয়ের অঙ্ক, আর একটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। এই দু ধরনের অঙ্ক আমাদের শিখতে হবে। এবার অঙ্ক দেখো, সময় নির্ণয়ের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আছে। যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র লাগে। সেক্ষেত্রে আজকে আমরা প্রথমে তোমাদের সময় নির্ণয়ের অঙ্ক শেখাবো। এবার সময় নির্ণয়ের অঙ্ক করতে গেলে তোমাদের কয়েকটি, মাত্র 3টি সূত্র মনে রাখতে হবে এবং খুবই সহজ সেই সূত্রগুলি। এই সূত্রগুলি মনে রাখলে তোমরা সময় নির্ণয়ের অঙ্ক আর কোনো সমস্যা হবে না। দেখো কি বলছে, 3টি স্টেপে আমরা যে কোনো অঙ্ক সমাধান করব। মানে কি, তোমরা যে অঙ্ক করবে ভূগোলের, সেখানে আমরা মাত্র 3টি স্টেপে অঙ্কগুলি করব। এই 3টি স্টেপ ফলো করলে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবো। প্রথম স্টেপে কি করতে হবে আমাদের? দেখো, স্টেপ 1, প্রশ্নে দেওয়া দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। তোমাদের বোঝার জন্য তোমাদের বই থেকে একটি উদাহরণ আমি দেখাই। দেখো, তোমাদের এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে এইরকম দুখানা স্থান দেওয়া থাকবে। সেই স্থান দুটি নিয়েই এবার আমি বলছি। দেখো, ধরো তোমাদের অঙ্কেতে এ এবং বি দুটো স্থান দেওয়া আছে। কি বলছে, প্রশ্নে দেওয়া দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথম স্টেপে কি করব, ধরো এ এবং বি এই দুটো স্থান আছে। এবার সূত্রটা কি দেখো, যদি একটি স্থান পূর্ব গোলার্ধে ও একটি স্থান পশ্চিম গোলার্ধে অবস্থান করে, তাহলে স্থান দুটির দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হয়। মানেটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো, তোমরা জানো এই দিকটা ধরো পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক, এবং সবসময় মাঝখানে গ্রিনিচ বা মূল মধ্যরেখা রয়েছে, সেটা সবসময় 0 ডিগ্রি। এবার ধরো একটি স্থান এ, যেটা পশ্চিম গোলার্ধে অবস্থিত 50 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। আরেকটি দেখো বি স্থানটি 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। তাহলে এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্যটা আমাদের প্রথম সূত্র হচ্ছে, দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে পার্থক্য আমরা কিভাবে করব? এটা পশ্চিম গোলার্ধে আর এটা পূর্ব গোলার্ধে, যেহেতু দুটো দুই গোলার্ধে অবস্থিত, তাহলে পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে দুটো স্থানকে এই যে দ্রাঘিমা সেটা যোগ করে দিতে হবে। তাহলে দেখো, এ স্থানের এ এবং বি এর দ্রাঘিমার পার্থক্য হলো 50 যোগ 40, মানে এর দ্রাঘিমা 50, এর দ্রাঘিমা 40। তাহলে 50 যোগ 40 সমান 90 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের প্রথম স্টেপ। এবার যদি দ্রাঘিমা দুটো একই গোলার্ধে থাকে, মানে দুটো, একটা পূর্ব গোলার্ধে একটা পশ্চিম গোলার্ধে দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু যদি দেখো যে দুটি, ধরো এই যে পূর্ব গোলার্ধে বা দুটি পশ্চিম গোলার্ধে আছে, তখন কি করবে? তাহলে এক্ষেত্রে সূত্রটা হবে, যদি দুটি স্থান একই গোলার্ধে অবস্থান করে, তাহলে বেশি দ্রাঘিমা থেকে কম দ্রাঘিমা বিয়োগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। মানেটা কি? মানেটা বুঝিয়ে দিই, দেখো মনোযোগ সহকারে শুনবে। ধরো গ্রিনিচ এখানে এবং দুটো স্থানই পূর্ব দিকে রয়েছে। একটা স্থান আছে 30 ডিগ্রি দ্রাঘিমায় আর একটা স্থান আছে 70 ডিগ্রি দ্রাঘিমায়। তাহলে এখানে এ ও বি এর দ্রাঘিমার পার্থক্য কীভাবে হবে? বিয়োগ করতে হবে, বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 70 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে দেখো, প্রথম স্টেপ আমাদের কমপ্লিট। প্রথম স্টেপে কি করতে হলো? শুধুমাত্র দ্রাঘিমার পার্থক্য করতে হলো। যদি দুদিকে থাকে তাহলে দুটো যোগ করলাম, আর যদি একই দিকে থাকে তাহলে দুটো বিয়োগ করে দিলাম। হয়ে গেল আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এরপরে আমরা
চলে যাব দ্বিতীয় স্টেপে। আমরা প্রথম স্টেপ কমপ্লিট করে ফেললাম, এবার চলে এলাম দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপের সূত্রটা কি করতে হবে? দ্রাঘিমার পার্থক্যের ভিত্তিতে স্থান দুটির সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে। মানে কি, আমরা দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য স্টেপ 1-এ নির্ণয় করে নিলাম, এবার সেই দ্রাঘিমার পার্থক্য ধরে আমাদেরকে সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে। জিনিসটা কি দেখো, বুঝিয়ে দিই। এখানে সূত্রটা হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এই দুটো জিনিস তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। কি বললাম? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 সেকেন্ড। দেখো উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাই। দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় যদি 4 মিনিট, তাহলে ধরো 40 ডিগ্রি আমাদের পার্থক্য বেরিয়েছিল আগের অঙ্কটা, তাহলে 40 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 40 ডিগ্রির জন্য 40 গুণিতক 4 সমান 160 মিনিট। এবার এই 160 মিনিটকে আমরা দেখো ঘন্টায় নির্ণয় করে নিয়েছি, 2 ঘন্টা 40 মিনিট। এই যে দেখো 60 দিয়ে ভাগ করে 160কে 2 ঘন্টা 40 মিনিট বার করে নিলাম। আবার 1 মিনিটের জন্য 4 সেকেন্ড, কি দেখো 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটের জন্য কত পার্থক্য হবে? তাহলে দেখো 30 গুণিতক 4 সমান 120 সেকেন্ড, অর্থাৎ 120 সেকেন্ড মানে 2 মিনিট। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। তাহলে প্রথম স্টেপে আমি কি করলাম? প্রথম স্টেপে হলো দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করলাম। যদি আলাদা দিকে থাকে তাহলে যোগ করে, যদি একই দিকে থাকে তাহলে বিয়োগ করে। আর দ্বিতীয় স্টেপে কি করলাম? যে সময়ের পার্থক্য, যে দ্রাঘিমার পার্থক্যটা বেরিয়েছিল সেটা ধরে আমরা সময়ের পার্থক্য নির্ণয় করলাম। 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয় তাহলে যেটা পার্থক্য বেরিয়েছে তার জন্য কত হবে, আর 1 মিনিটের জন্য 4 সেকেন্ড হলে তাহলে যে মিনিটটা থাকবে তার জন্য কত। এই হয়ে গেল আমাদের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। এবারে আমরা চলে আসছি থার্ড স্টেপে, 3 নম্বর স্টেপ, এবং এই স্টেপটা করলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে একদম। দেখো এখানে কি বলছে, সময়ের পার্থক্যের সাহায্যে যে স্থানটির সময় দেওয়া আছে তার সাপেক্ষে অপর স্থানটির সময় নির্ণয় করতে হবে। বিষয়টা সহজ করে বলছি আমি তোমাদের। এখানে সূত্রটা কি দেখো, যে স্থানটির সময় দেওয়া আছে তার সাপেক্ষে অপর স্থানটি যদি পূর্ব দিকে অবস্থিত হয় তাহলে নির্ণীত সময়ের পার্থক্য যোগ করে ওই স্থানের সময় নির্ণয় করতে হবে। মানে কি, এক কথায় যদি আমি তোমাদের বলি তাহলে বিষয়টা হলো, পূর্ব দিকে গেলে সময় এগিয়ে যাবে বা বেড়ে যাবে। মানে দেখো, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে ধরো একটা স্থানের সময় দেওয়া আছে সকাল 9টা, এবং সময়ের পার্থক্য আমরা যে বার করলাম সেকেন্ড স্টেপে, সেখানে ধরো পার্থক্য বেরোলো 2 ঘন্টা 40 মিনিট, আর একটা স্থানের সময় আছে 9টা আর পার্থক্য হলো 2 ঘন্টা 40 মিনিট। এবার যদি এটা পূর্ব দিকে অবস্থান করে তাহলে সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে 9টার সাথে 2 ঘন্টা 40 মিনিট যোগ করে দিলে হয়ে যাবে আমাদের বেলা 11টা 40 মিনিট এটা। অথবা দ্বিতীয়বার কি বলছে দেখো, আবার যদি সময় দেওয়া স্থানটির তুলনায় অপর স্থানটি পশ্চিম দিকে থাকে তাহলে নির্ণীত সময়ের পার্থক্য বিয়োগ করে ওই স্থানের সময় নির্ণয় করতে হবে। তাহলে এক কথায় কি, পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যাবে বা কমে যাবে। মানে যদি কোনো স্থানের সময়, একটি স্থানের সময় যদি 9টা দেওয়া থাকতো, রাত্রি 9টা, আর বা অন্য স্থানটি যদি পশ্চিম দিকে অবস্থান করতো, এটা যেমন পূর্ব দিকে অবস্থান করছিল বলে আমরা একটা স্থানের সঙ্গে যোগ করে দিলাম, যদি সেটা পশ্চিম দিকে অবস্থান করে তাহলে কি করতো, বিয়োগ করতে হতো। তাহলে রাত 9টা থেকে 4 ঘন্টা 30 মিনিট বিয়োগ করে দিলে দেখো, বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হচ্ছে 4:30, অর্থাৎ উত্তর হয়ে যেত বিকাল 4টা 30 মিনিট। বোঝা গেল? তাহলে কি বললাম, তৃতীয় স্টেপে আমাদের কি করতে হবে, যে একটা স্থানের সময় আমাদের দেওয়া থাকবে, সেই সময়ের সাথে যদি অন্য স্থানটি পূর্ব দিকে হয় তাহলে সময়ের পার্থক্যটা আমাদের যোগ করতে হবে, আর যদি পশ্চিম দিকে দেওয়া থাকে তাহলে সময়ের পার্থক্যটা আমাদের বিয়োগ করতে হবে। দেখো এখান পর্যন্ত আমি তোমাদের যে সময় নির্ণয়ের অঙ্ক, শুধুমাত্র তার সূত্রগুলি আমি বললাম। এই সময় নির্ণয়ের এই সূত্রগুলি তোমাদেরকে খাতায় ভালোভাবে টুকে নিতে হবে, এবং আমি যেভাবে ব্যাখ্যা করে লিখে দিয়েছি তোমরা এইভাবে নিজেদের খাতায় এই সূত্রগুলি আগে টুকে নিও। তারপরে আমি যখন সময় নির্ণয়ের একটি উদাহরণ দিয়ে বা একটি অঙ্ক তোমাদের করে দেখাবো, তখন তোমাদের কাছে বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকে এই সূত্রগুলি নিজেদের খাতায় টুকে নেবে অবশ্যই, এবং টুকে নেওয়ার পর জিনিসটা তোমরা একবার পড়বে বা বারবার বোঝার চেষ্টা করবে, এবং দ্বিতীয়বার আমি যখন পরের ভিডিওতে তোমাদের একটি অঙ্ক করে দেখাবো তখন তোমরা জিনিসটা সম্পূর্ণরূপে বুঝে যাবে। এবং তোমাদের
এই সিরিজটি আমি তোমাদের প্রথমে সময় নির্ণয় সূত্র দেখালাম, পরের ভিডিওতে সময় নির্ণয়ের একটি অঙ্ক দেখাবো, তারপরের ভিডিওতে দ্রাঘিমা নির্ণয় সূত্র দেখাবো এবং দ্রাঘিমা নির্ণয়ের একটি অঙ্ক দেখাবো। এইভাবে পরপর 4 থেকে 5টি ভিডিওতে আমি তোমাদের এই অঙ্কের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেব। তাই যারা অঙ্ক শিখতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এই সূত্রগুলি নিজেদের খাতায় টুকবে এবং পরপর যে ভিডিওগুলি দেব সেই অঙ্কগুলি একটার পর একটা করতে থাকবে, তাহলে দেখবে তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এবং যদি কিছু সমস্যা থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই বিষয়টি তোমাদের আমি আরও ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরা আর কী ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। এছাড়াও তোমাদের ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের ভূগোলের অন্যান্য অনুশীলনীর প্রশ্নোত্তর অর্থাৎ অনুশীলনীর সমাধান করে দেওয়া আছে, সেগুলি তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। পরের ভিডিওতে সময় নির্ণয়ের অঙ্ক তোমাদের দেখাবো।